হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা তোমাদের কিছুদিন পরে হতে চলেছে। তো তার জন্য আমাদের প্রত্যেক দিন একটা করে 30 নম্বরের করে মক টেস্ট নেওয়া হচ্ছে। তো আজকে তার আরও একটা মক টেস্ট, তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, ভারতের সংবিধানের কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয়? তো কোন সংবিধান সংশোধনীকে ক্ষুদ্র সংস্কার বা মিনি কনস্টিটিউশন বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল, 42 বা 42nd যে সংবিধান সংশোধন বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটাকে কিন্তু বলা হয়ে থাকে মিনি কনস্টিটিউশন। তার কারণ এখানে কিন্তু কনস্টিটিউশনের সবথেকে বড় চেঞ্জগুলো করা হয়েছিল এবং সবথেকে বেশি কিন্তু পরিবর্তন আনা হয়েছিল। এটা কত সালে সংগঠিত হয়েছিল? এটা কিন্তু 1976 সালে সংগঠিত হয়েছিল। 44তম সংবিধান সংশোধনীতে কবে হয়েছিল? এটা কিন্তু 1978 সালে সংগঠিত হয়েছিল। এখানে কি করা হয়েছিল? এখানে কিন্তু যে আইনি অধিকার অর্থাৎ যে প্রপার্টির অধিকার বা সম্পত্তির অধিকার, সেটাকে কিন্তু আইনি অধিকারে কনভার্ট করা হয়েছিল। 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি করা হয়েছিল? দেখো এই যে 73তম সংবিধান সংশোধনী, এর মাধ্যমে কি করা হয়েছিল? এর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে কিন্তু 11তম যে তপশিল, সেখানে কিন্তু জায়গা দেওয়া হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বিখ্যাত ইলাহাবাদ প্রশস্তি কে রচনা করে? হরিসেন, কলহন, বাণভট্ট নাকি রবিকীর্তি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হরিসেন। ইনি কার সভাকবি ছিলেন? ইনি কিন্তু ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। ঠিক আছে, সমুদ্রগুপ্তের সভাকবি। আর বর্তমানে কিন্তু এটার নামও পাল্টে গেছে, এটার নাম কিন্তু করা হয়েছে প্রয়াগ প্রশস্তি। তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে এলাহাবাদের নতুন নাম কিন্তু করা হয়েছে প্রয়াগরাজ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন যার আগে আমরা বাদবাকি যে অপশানগুলো আছে সেগুলো সম্পর্কে একটু দেখে নিই। দেখো রবিকীর্তি, এই রবিকীর্তি কিন্তু ছিলেন দ্বিতীয় যে পুলকেশী তার সভাকবি। ইনি কিন্তু দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন। আর ইনি কিন্তু যে আইহোল প্রশস্তি, ঠিক আছে, যে আইহোল প্রশস্তি, সেই আইহোল প্রশস্তি রচনা করেন বাণভট্ট। আমরা প্রত্যেকে জানি বাণভট্টর লেখা বইয়ের নাম তোমরা আমাকে কমেন্টে জানাবে, তোমাদেরকে অনেকবার হিস্ট্রি ক্লাসগুলোতে করিয়েছি। আর যে কলহন আছে, কলহনের লেখা কিন্তু বিখ্যাত বইয়ের নাম কি? বিখ্যাত বইয়ের নাম কিন্তু হচ্ছে রাজতরঙ্গিনী, যেখানে কিন্তু কাশ্মীরের ইতিহাস আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারী জল বা হেভি ওয়াটার রাসায়নিকভাবে কি নামে পরিচিত? তো দেখো সবার প্রথম মনে রাখতে হবে এটার যে রাসায়নিক সংকেত সেটা কিন্তু হচ্ছে D2O। ঠিক আছে, আর এটা কি? এটা কিন্তু তোমার হাইড্রোজেনের যে সেকেন্ড আইসোটোপ থাকে, অর্থাৎ যেটা কিন্তু H2H1, যেটাকে আমরা কি বলে থাকি? যেটাকে কিন্তু আমরা বলে থাকি ডাইটেরিয়াম। কি বলে থাকি এটাকে আমরা? এটাকে আমরা বলি ডাইটেরিয়াম। তো এই যে D2O বা ডাইটেরিয়াম, এটাকেই কিন্তু আমরা ডাইটেরিয়াম অক্সাইডও বলে থাকি। ঠিক আছে, এটাই কিন্তু এর রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো যে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় জাতীয় আয়ের পরিমাপ অর্থাৎ এস্টিমেশন অফ ন্যাশনাল ইনকাম কে প্রথম করেছিলেন? প্রশান্তচন্দ্র মহলানবিশ, VKRV রাও, দাদাভাই নৌরোজি নাকি MG রানাডে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দাদাভাই নৌরোজি। ঠিক আছে, এটা কিন্তু আনঅফিসিয়াল ছিল। ঠিক আছে, এটা কিন্তু আমরা বলতে পারি এটা আনঅফিসিয়াল ছিল। আর এখানে কিন্তু কোনো রকম সায়েন্টিফিক পদ্ধতি বা নতুন কোনো পদ্ধতিকে অবলম্বন করা হয়নি। আচ্ছা, দাদাভাই যে নৌরোজি, তার যে বিখ্যাত বইয়ের নাম, তার সেটা কি? সেটা কিন্তু হচ্ছে আমরা জানি যে তিনি ড্রেন থিওরি দিয়েছিল। আর সেই ড্রেন থিওরি কোন বইতে দিয়েছিল? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। আর এই যে VKRV রাও দেখতে পাচ্ছ, ইনি কিন্তু প্রথম সায়েন্টিফিক্যালি, ঠিক আছে, সায়েন্টিফিক্যালি যে ন্যাশনাল ইনকাম সেটা কিন্তু মেজার করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আলোকবর্ষ কিসের একক? তো আমরা প্রত্যেকে জানি সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলোকবর্ষ দূরত্বের একক। এটা কিন্তু দূরত্বের একটা বৃহত্তর একক। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু দূরত্বের একটা বৃহত্তর একক। আর মনে রাখতে হবে যে 1 লাইট ইয়ার ইকুয়ালস টু কত হয়ে থাকে? 1 লাইট ইয়ার্স ইকুয়ালস টু কিন্তু 3.2। ঠিক আছে, সরি 1 পারসেক, এটা কিন্তু কী হয়ে যাবে? 1 পারসেক। 1 পারসেক ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে 3.2 লাইট ইয়ার। আর মনে রাখতে হবে এই যে পারসেক, এটাই কিন্তু দূরত্বের সবথেকে বড় একক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 1907 সালে সুরাট ভাঙন অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাসবিহারী ঘোষ। ইনি কিন্তু ছিলেন 1907 সালে যখন কংগ্রেসের সুরাট ভাঙন হয়েছিল, অর্থাৎ চরমপন্থী এবং নরমপন্থী দলের বিভাজন হয়েছিল, সেই সময় কিন্তু ইনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, এই যে 1907 সালে যখন এটা হয়েছিল, ঠিক আছে, তো এটার তো প্রেসিডেন্ট বলে দিলাম রাসবিহারী ঘোষ। আর মনে রাখতে হবে জাতীয় কংগ্রেসের মিলন কিন্তু হয়েছিল 1916 সালে। এটা কোন অধিবেশনে হয়েছিল? এটা কিন্তু যে লখনৌ অধিবেশন, সেই লখনৌ অধিবেশনে হয়েছিল। আর এইটার সভাপতি কিন্তু ছিলেন অম্বিকাচরণ মজুমদার, এটা মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকে 7 নম্বর প্রশ্ন, যে অগ্নি প্রতিরোধক পোশাক তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে? কটন, অ্যাসবেস্টস, নাইলন নাকি টেরিলিন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যাসবেস্টস। ঠিক আছে, অ্যাসবেস্টস দিয়ে কিন্তু যে ফায়ার এক্সটিংগুইশার যে ড্রেসগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, সংবিধানের কত
কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি বর্ণিত আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে ধারা 17 আছে, সেই ধারা 17তে কী আছে? ধারা 17তে কিন্তু আনটাচেবিলিটি, যেটাকে আমরা অস্পৃশ্যতা বলি, সেটাকে কিন্তু দূরীকরণের কথা উল্লেখ আছে। আর এটা কিসের মধ্যে পড়ে? এটা কিন্তু এক প্রকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে বা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। আর্টিকেল 14তে কী আছে? আর্টিকেল 14তে কিন্তু যে ইকুয়ালিটি বিফর ল বা সাম্যের অধিকার বর্ণিত আছে। ধারা 15তে কী আছে? কাস্ট ক্রিড, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ঠিক আছে, তারপরে এইগুলোর সাথে যে বৈষম্য, সেই বৈষম্যগুলোকে দূর করার কথা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল 18তে কী আছে? আর্টিকেল 18তে কিন্তু কোনো রকম উপাধি গ্রহণ, মানে সরকারের তরফ থেকে ছাড়া কোনো রকম বাইরের থেকে উপাধি গ্রহণ, এটা কিন্তু বারণ আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আনাইমুদি, ঠিক আছে। আনাইমুদি কোথাকার? আনাইমুদি কিন্তু হচ্ছে যে আন্নামালাই পর্বত আছে, সেই আন্নামালাই পর্বতের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই আনাইমুদি, এটাই কিন্তু দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আবার দেখো এখানে দোদাবেতা আছে, এটা কি? এটা কিন্তু হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। আচ্ছা, এই নীলগিরি পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে দোদাবেতা, আর এই নীলগিরি পর্বত কিন্তু তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা যাতে অবস্থিত, ঠিক আছে। এটা কিন্তু একটা জাংশন পয়েন্ট, যেখান থেকে কিন্তু এসে দোদাবেতাতে মিলিত হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে গরিবি হটাও স্লোগান দেওয়া হয়েছিল? দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম নাকি হচ্ছে ষষ্ঠ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, সেই সময় কিন্তু এই গরিবি হটাও, এই যে স্লোগানটা, এটা কিন্তু দেওয়া হয়েছিল। দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কিসের উপরে গঠিত হয়েছিল? এটা কিন্তু প্রশান্তচন্দ্র মহলানবিশ বা পিসি মহলানবিশ যে মডেল ছিল, সেখান থেকে কিন্তু গঠন করা হয়েছিল। প্রথমটা কোন মডেল অনুসারে হয়েছিল? প্রথমটা কিন্তু যে হ্যারাড ডোমার মডেল, সেই হ্যারাড ডোমার মডেল অনুসারে হয়েছিল। আর যেটা একদম প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, সেখানে কিন্তু যে কৃষি, সেই কৃষির ওপরে কিন্তু সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল। দ্বিতীয়টা কিন্তু ভারী শিল্প বা ইন্ডাস্ট্রির ওপরে জোর দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে রক্তের ক্যান্সার বা লিউকেমিয়া চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু ফসফরাস 32, ঠিক আছে। ফসফরাস 32 যে আইসোটোপটা আছে, এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। কার্বন 14 দিয়ে আমরা কি জানি? এটা কিন্তু আমরা বলে থাকি কার্বন ডেটিং, এটার মাধ্যমে কিন্তু কোনো পুরনো জিনিসের বয়স নির্ণয় করা হয়। কোবাল্ট 60, এটা দিয়েও কিন্তু তোমার হচ্ছে চিকিৎসা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এই যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, এটা কিন্তু যে রাসবিহারী বসু, সেই রাসবিহারী বসু দ্বারা নির্মিত হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কুইক সিলভার কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পারদ বা মার্কিউরি, ঠিক আছে। পারদ বা মার্কিউরিকে কি বলা হয়? এটাকে কিন্তু কুইক সিলভার বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোন সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল? দেখো এই যে পরিকল্পনা কমিশন, এটা কিন্তু গঠিত হয়েছিল 1950 সালে, আর এটা কার্যকরী কিন্তু 1951 সাল থেকে হয়েছিল। তো গঠন যে সাল, সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1950 সালে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত বা লোকটাক লেক অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মণিপুরে। মণিপুরে কিন্তু এই লোকটাক লেকটা অবস্থিত, আর এটার উপরে কিন্তু একটা ভাসমান যে জাতীয় উদ্যান, যেটাকে আমরা কেইবুল লামজাও বলি, সেটা কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পর্যায় সারণীর কোন গ্রুপকে হ্যালোজেন মৌলের গ্রুপ বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গ্রুপ নাম্বার 17, এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু যে হ্যালোজেন মৌলের গ্রুপ বলা হয়ে থাকে। গ্রুপ নাম্বার যে 16 আছে, এখানে কি থাকে? এখানে কিন্তু অক্সিজেন থাকে, আর এটাকে কিন্তু চ্যালকোজেন গ্রুপ বলা হয়ে থাকে। আর গ্রুপ নাম্বার 18, এটাকে কিন্তু যে নোবেল গ্যাস, সেই নোবেল গ্যাসের গ্রুপ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 17তম প্রশ্ন, যে মুসলিম লীগের লাহোর প্রস্তাব বা 1940-এর মূল দাবি কী ছিল? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পৃথক যে রাষ্ট্র বা পৃথক পাকিস্তানের দাবি, এটাই কিন্তু যে লাহোর প্রস্তাব, যেটা কিন্তু 1940 সালে 1940 সালে হয়েছিল, এটার মূল যে দাবি ছিল যে পাকিস্তান বা নতুন করে কিন্তু আলাদা একটা মুসলিম রাষ্ট্র বানিয়ে দেওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 18তম প্রশ্ন কি বলেছে, যে মানুষের লালা গ্রন্থিতে কোন এনজাইমটি পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে টায়ালিন। এই যে টায়ালিন যে উৎসেচকটা আছে বা এনজাইমটা আছে, এটা কিন্তু লালারসে পাওয়া যায়। এটা কি করে? এটা কিন্তু শ্বেতসারকে ভাঙে, অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে কার্বোহাইড্রেট, সেই কার্বোহাইড্রেটকে কিন্তু ভাঙতে সাহায্য করে। পেপসিন কি করে? পেপসিন কিন্তু প্রোটিনকে পেপটাইড বানিয়ে দেয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 19তম প্রশ্ন, যে বিশ্ব বাণিজ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা কত সালে গঠিত হয়েছিল? 1995 সালে কিন্তু গঠিত হয়েছিল। এই WTO এর আগের নাম কি ছিল? গ্যাট, যেটাকে আমরা বলে থাকি জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফ অ্যান্ড ট্রেড। এটা কিন্তু যে সদর দপ্তর, সেটা কিন্তু জেনিভাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 20তম প্রশ্ন, যে পুরন্দরের চুক্তি 1776-এ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? মারাঠা ইংরেজ, মুঘল ইংরেজ, হায়দ্রাবাদ
মুর্শিদাবাদ ও ইংরেজ, টিপু সুলতান এবং ইংরেজ। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মারাঠা এবং ইংরেজের মধ্যে কিন্তু এই পুরন্দরের সন্ধি 1776 সালে সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কেমন দেখেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তিনি কালো দেখেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কেরালা। এই ন্যাশনাল পার্কের যে টপিকটা আছে বা জাতীয় উদ্যানের যে টপিকটা আছে এটা কি? এটা কিন্তু হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা, যেটা কিসে আসে, যেটা কিন্তু তোমাদের যে রেলের পরীক্ষায় বিভিন্ন পরীক্ষাতে আসে। তো সাইলেন্ট ভ্যালি যে ন্যাশনাল জাতীয় উদ্যান এটা কিন্তু কেরালাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন যে লোকসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার যে স্পিকার। আর যখন লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন হয় তখনও কিন্তু স্পিকার বা লোকসভার স্পিকার তিনিই কিন্তু সভাপতিত্ব করেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে নিচের কোন ধাতুটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দেখো কোন ধাতু বলেছে, এক কথায় ব্রোমিন কিন্তু অধাতু, তাই এখানে কিন্তু ব্রোমিন আমরা নিতে পারবো না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ব্রোমিন অধাতু হওয়া সত্ত্বেও এটা কিন্তু তরল অবস্থায় থাকে। কিন্তু আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পারদ। পারদ কিন্তু তরল অবস্থায় থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো এখানে পারদ আছে, পারদ আর গ্যালিয়াম, ঠিক আছে, মনে রাখতে হবে গ্যালিয়ামও কিন্তু একটা কি, গ্যালিয়ামও কিন্তু একটা ধাতু যেটা কিন্তু তরল অবস্থায় থাকে, আর পারদও কিন্তু একটা ধাতু যেটা কিন্তু তরল অবস্থায় থাকে। দেখো এখানে আমি অ্যাড করে দিয়েছি পারদ এবং গ্যালিয়াম, তবে গ্যালিয়াম হাতের তালুতে হাতের যে তালু থাকবে সেখানে কিন্তু কি হয়ে যাবে, গলে যাবে। আচ্ছা, তারপরে কি বলেছে অমুক্ত মাল্যদা এই গ্রন্থটি কার রচনা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের কিন্তু রচনা। কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিল? তো তুলুভা যে বংশ ছিল বিজয়নগর সাম্রাজ্যের, তার রাজা ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে নিচের কোন নদীটি অবিনাশী নদী উদাহরণ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সবকটি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন যে নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়ে থাকেন? তো নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু যিনি বর্তমান প্রধানমন্ত্রী হয়ে থাকেন, ঠিক আছে, বর্তমানে যে প্রধানমন্ত্রী বা পিএম থাকেন তিনি কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে থাকেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে প্রধানমন্ত্রী। নীতি আয়োগ কত সালে গঠিত হয়েছিল? 2015 যে 5 ইয়ার প্ল্যান তার পরিবর্তে কিন্তু এটা গঠন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দার্শনিকের উল কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জিঙ্ক অক্সাইড বা যেটাকে আমরা ZNO বলি, এটাকেই কিন্তু দার্শনিকের উল বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজা রামমোহন রায়, ইনি কিন্তু ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে। পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন দেখব কি বলেছে যে কার্যের SI একক কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কার্যের SI একক হয়ে যাচ্ছে কিন্তু জুল। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 30 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।